Xiaomi বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করলো তাদের নোট 10 সিরিজের নতুন দুটি ফোন Redmi Note 10 এবং Redmi Note 10 Pro। আর আজকের এই ভিডিওতে আমি Redmi Note 10 Pro সম্পর্কে বিস্তারিত সকল তথ্য জানাবো। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই কথা বলা যাক ডিজাইনের বিষয়ে। এই ডিভাইসটিতে গ্লসি ফিনিশিং এর সাথে ব্যাক সাইডে ব্যবহার করা হয়েছে গ্লাস। ডান সাইডে থাকছে ভলিউম রকার ও পাওয়ার বাটন, নিচে থাকছে টাইপ সি পোর্ট, মাইক হোল এবং স্পিকার। বাম পাশে থাকছে সিম কার্ড ট্রে, যেখানে একই সাথে দুটি সিম ও একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহার করা যাবে। আর উপরের দিকে থাকছে 3.5mm জ্যাক, আইআর ব্লাস্টার এবং স্পিকার। ডিভাইসটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চিস এর ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে, যার পিক্সেল রেজুলেশন 1080x2400 পিক্সেলের। ডিভাইসটির অ্যাসপেক্ট রেশিও 20:9 এবং স্ক্রিন টু বডি রেশিও 90%। সাথে থাকছে 120Hz রিফ্রেশ রেট সুবিধাও। ডিসপ্লে সুরক্ষার জন্য থাকছে কর্নিং গরিলা গ্লাস 5। ডিভাইসটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 11 এবং Xiaomi নিজস্ব OS MIUI 12। এই ডিভাইসটিতে প্রসেসর হিসেবে থাকছে Qualcomm Snapdragon 732G, যেটা বিল্ড করা হয়েছে 8nm আর্কিটেকচারের উপর। সাথে গ্রাফিক্সের জন্য জিপিইউ হিসেবে থাকছে Adreno 618, যার দ্বারা এই ডিভাইসে PUBG সহ যে কোনো ধরনের হাই লেভেলের গেমস খেলতে পারবেন কোনো ধরনের সমস্যা ছাড়াই। এই ডিভাইসটি 6GB 64GB 6GB 128GB এবং 8GB 128GB তিনটি ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছে, যেখানে ইন্টারনাল স্টোরেজ হিসেবে ব্যবহার করা হয়েছে UFS 2.2। এই ডিভাইসে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ, যেখানে প্রথমটি 108 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, যার অ্যাপারচার 1.8 এবং এই ক্যামেরাটিতে ব্যবহার করা হয়েছে Samsung HN2 সেন্সর। দ্বিতীয়টি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা, তৃতীয়টি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা এবং চতুর্থটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এই ক্যামেরাগুলো দ্বারা সর্বোচ্চ 30 ফ্রেম পার সেকেন্ডে 4K তে ভিডিও করা যাবে, যেখানে সাথে থাকছে EIS এর মতো ফিচার্স। ডিভাইসটিতে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 16 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ফেসিং ক্যামেরা, এবং এই ক্যামেরা দ্বারাও 4K তে ভিডিও রেকর্ড করা যাবে, যেখানে সাথে থাকছে EIS সুবিধা। এছাড়াও এই ডিভাইসটিতে আরও থাকছে ডুয়েল স্পিকার, ডুয়েল ব্যান্ড, ওয়াইফাই, ব্লুটুথ 5.1, জিপিএস এবং রেডিও। ডিভাইসটির নিরাপত্তার জন্য থাকছে ফেস আনলক এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ডিভাইসটির পাওয়ার ব্যাকআপের জন্য থাকছে 5020mAh এর একটি দারুণ ব্যাটারি, যেখানে থাকছে 33 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা, যেটার দ্বারা এই ডিভাইসটিকে ফুল চার্জ করতে সময় লাগবে প্রায় 1 ঘন্টা 15 মিনিট। দেশের বাজারে এই ডিভাইসটি 6GB 64GB ভ্যারিয়েন্টের অফিসিয়াল দাম রাখা হয়েছে 26,999, 6GB 128GB ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে 27,999 এবং 8GB 128GB ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে 29,999 টাকা। ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয়েছে বেস ভ্যারিয়েন্টের দাম 24 থেকে 25,000 টাকা হলে দামটা পারফেক্ট হতো। তারপরেও যে দামটা রাখা হয়েছে সেটা মোটামুটি ফেয়ার বলা যায়। আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই আবার ফিরব নতুন কোনো রিভিউ নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।